আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বশেষ বদলির খবর এবং গণবিজ্ঞপ্তির খবর, ষষ্ঠ যে গণবিজ্ঞপ্তি এবং বদলি, এখনো পর্যন্ত যতটুকু জানা গেছে বদলিতে কিছু সমস্যা রয়ে গেছে। হয়তোবা অনেকে বিষয়টি আমার সাথে একমত হতেও পারেন, আবার নাও হতে পারেন। প্রথমত যে বিষয়টি হয়তোবা অনেকে মনে করছেন যে বদলি যে নীতিমালাটা আছে, এই নীতিমালাটা যেহেতু প্রজ্ঞাপন হয়ে গেছে, বদলি আমাদের হয়ে যাবে যে কোনো সময়, এরকম একটা চিন্তা মনে করছেন আপনারা। নীতিমালায় কিছুটা অস্পষ্টতা আছে, প্রথমত একটা বিষয়। তারপরে গণবিজ্ঞপ্তির কথা এর পরে আসবে, পর্যায়ক্রমে আসবে। বদলির যে সমস্যাগুলোর কথা আমি বলতেছি সেটা হচ্ছে, পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যখন বদলির কথা উল্লেখ করেছিল, ওখানে দুইটা পয়েন্ট ছিল। দুইটা পয়েন্ট এরকম ছিল যে এমপিও নীতিমালা অনুসারে বদলি এর প্রজ্ঞাপন জারি করা হবে বা বদলির নীতিমালা জারি করা হবে। তো ওখানে একটা কথা ছিল যে 2000 সর্বশেষ যে নীতিমালা, স্কুল কলেজের নীতিমালা অনুসারে হয়তোবা বদলি হলে দিস ইজ নট ফ্যাক্ট, এখানে কোনো সমস্যা নেই। কিন্তু কারিগরি এবং মাদ্রাসা নীতিমালাতে লেখা আছে স্পষ্টভাবে যে সকল এমপিওভুক্ত শিক্ষকরা বদলি হতে পারবে। কিন্তু মন্ত্রণালয় বৃদ্ধাঙ্গুলি দেখাইছে, এখানে নীতিমালাকেও বৃদ্ধাঙ্গুলি দেখাইছে যে শুধুমাত্র সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের প্রজ্ঞাপন জারি করছে। তো এখানে বৃদ্ধাঙ্গুলি দেওয়ার বিষয়ে আমি একটু পরে বলবো। তো এখানে যেহেতু বৃদ্ধাঙ্গুলি দেখাইছে, তো এটা যদি সংক্ষিপ্ত হয়ে কারিগরি এবং মাদ্রাসার যারা ইন্ডেক্সধারী শিক্ষক আছে বা এনটিআরসি এর সনদ আছে কিন্তু সুপারিশপ্রাপ্ত নয়, তারা যদি একটা মামলা করে, এটা নিশ্চিত থাকেন, আমি আবারও বলতেছি, আপনারা কোনো ব্যারিস্টার অথবা আইনজীবীর সাথে কথা বলবেন। যেহেতু নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি দেখাইছে, ওনারাই কিন্তু পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যে নীতিমালাটা যেখানে যে কথাটা বলছে, এটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া করা হয়নি। তো সেটাকে আবার বৃদ্ধাঙ্গুলি দেখাইছে শিক্ষা মন্ত্রণালয়। দেখায় কি করছে, শুধুমাত্র সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের জন্য বদলির নীতিমালাটা জারি করছে। তো এখন তারা যদি রিট করে, এটা ইনশাল্লাহ এতে কোনো সন্দেহ নেই, অন্তত এই দুই বিভাগের বদলি আটকে যাবে। নাম্বার 1 এই একটা গেল। তারপরে আর একটা রায় হয়েছে, আপনারা দেখবেন রায় আছে দুইটা। একটা হচ্ছে শুধু রিসেন্ট কিছুদিন আগে একটা রায় হয়েছে, আমি এই বিষয়ে বললাম না, শুধু এইটাতেই যদি তারা তো অবশ্যই হচ্ছে করবে, রিট করবে। তো এখানে বদলিটা আটকে যাবে। আপনারা কি ইমোশনালি হয়তো বা বলতে পারেন যে না, এর সফটওয়্যার তৈরি হবে, সব কিছু হবে, তারপরে বদলিটা বাতিল হবে না, কিন্তু এটা স্থগিত হবে, যে এদের এর মধ্যে ইনক্লুড করা হোক, এই একটা বিষয়। তারপরে যে সমস্যাটা হচ্ছে বদলিতে হতে পারে, এখানে আর একটা বিষয় বলি। অনেকে বলে যে বদলি প্রার্থী কতজন, শুধুমাত্র সুপারিশপ্রাপ্ত শিক্ষক হলে অনেকে বলে যে 1 থেকে 1.5 লক্ষ। এটা মিথ্যা কথা। যারা বাড়ির কাছে পড়ছে তারা কি বদলির জন্য আসবে? তো আমি যতটুকু দেখেছি, গতদিনও সরোয়ার স্যার একটা মিটিং করছিল, তো এখানে আমার চোখে আমি যতটুকু মনে করি 30 থেকে বা 40 জনের বেশি হবে না। আমার নিজের চোখে যতটুকু আমি দেখছি, বা আপনারাও দেখতে পারেন, 40 জনের বেশি হবে না। তো যেখানে 1 লক্ষ 1.5 লক্ষ সুপারিশপ্রাপ্ত শিক্ষক বদলি হতে পারবে, তো সেখানে 30 জন বা 40 জন যদি উপস্থিত হয়, তাহলে এখানে কিভাবে এই নীতি সরকার তো এখানে ওটাকে কি বলে, খুব বেশি ভয় পাবে না, বা সরকার খুব একটা শঙ্কিত না 30-40 জনের জন্য, এরা কি করতে পারে। কিন্তু এবার মূল পয়েন্টে আসতেছি। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি জন্য যে 18তম নিবন্ধনধারী আছে, এরা কিন্তু 83,000 জন আছে আমি যতটুকু জানি। তো এখানে আমি 20,000 বাদ দিলাম, 60,000 শিক্ষক তো রাস্তা অবরোধ করে ফেলবে। তো এটা কি অন্তর্বর্তীকালীন সরকার সামাল দিতে পারবে? তারা তো গণবিজ্ঞপ্তির জন্য মুখিয়ে আছে, বাস্তবতা স্বীকার করবেন। নীতিমালা থাকলেই যে দিতে হবে এরকম কোনো কথা না, কারণ নীতিমালা তো থাকলে মন্ত্রণালয় হচ্ছে ওই যে বৃদ্ধাঙ্গুলি দেখায় শুধু সুপারিশপ্রাপ্তদের জন্য যদি করতে পারে, প্রজ্ঞাপন জারি করতে পারে, তাহলে ওই বদলি করে আবার, আচ্ছা যদি হচ্ছে করে, ওইটাকে কি বলে, এরা যখন একটা রিট করবে বা শুধু তাই না, আগামী 14, এটা তো বলা হয়নি, আগামী 14 মে
সর্বজনীন বদলি বা হচ্ছে শুধুমাত্র এনটিআরসি সনদ যাদের আছে তারা কর্মসূচি দিয়েছে। তো আপনারা কি মনে করেন তারা কি হাতে চুরি পরে থাকে? হাতে কি মনে করেন যে চুরি টুরি পরে থাকে তাই মনে করেন? তারা কি কূটনৈতিক তৎপরতা চালাবে না? যে বদলিটা হয়েছে 53 বছরের ইতিহাসে হয়তো বা হয়নি। তো আপনি হচ্ছে যে কোনো শত্রুই ধরল, আমি তো মনে করতেছি একটা এন্ট্রি হয়ে গেছে। তো এরা কি হচ্ছে ওই মানে হাতে চুরি পরে থাকে? তাদের কি কূটনৈতিক তৎপরতা কোনো কিছু নাই? তারা কি আন্দোলন করতে পারে না? ওনারা যেমন আন্দোলন করছে ওর থেকে বেশি লোক হয়েছিল, এবং ওনারা এইরকম আন্দোলন করবে আমি শুনেছি যে যদি আন্দোলন 2 দিন কিন্তু দিছে, সময় দিছে 13 এবং 14, তারা যদি স্থগিত করে এরকম দেবে যে এই তারিখের মধ্যে যদি নীতিমালা সংশোধন না করা হয় তাহলে বদলি মানে তারা আবার পরবর্তীতে কর্মসূচি দেবে এরকম, এবং তারা কঠিন আন্দোলন করবে। তাহলে কতগুলো সমস্যা। তো এখন যদি মন্ত্রণালয় বলে যে না এই নীতিমালাটা সংশোধন করতে হবে, নীতিমালা এবং হাইকোর্টেও অনেকে মানে হয়তোবা বাতিল হবে না, কিন্তু তারা কি করবে ওই যে হচ্ছে মানে আটকে রাখবে, পেন্ডিং রাখবে, বা যাকে বলে স্থগিত করার ক্ষমতাটা, মানে যদি কেউ সংক্ষুব্ধ হয়ে কোনো আইনি বিষয়ে হচ্ছে করে মানে ওইটাকে কি বলে রিট করে, হ্যাঁ, আইনের আশ্রয় নেয়, তাহলে সেটা স্থগিত করার মতো ক্যাপাবিলিটি থাকে। এবং আর একটা রায় তো অলরেডি আছে সর্বজনীন বদলি দেওয়ার জন্য। তো আর এইখানে 83,000 জন তারা চাচ্ছে কি বলে গণবিজ্ঞপ্তি চাচ্ছে। শুধু তাই না, 1 থেকে 16তম যাচ্ছে তারা আবার হচ্ছে তাদের অবশ্যই আইনগত একটা বিষয় আছে, আমি তাদের কথা বাদই দিলাম। তাহলে এই যে হচ্ছে যে 83,000 জন এরাও কি হাতে চুরি পড়ে থাকবে? হাতে কি কিছু দিবে না? হ্যাঁ বলেন। তো এই জন্য ইমোশনালি বদলি চাইবেন যে সরকার বদলি দিবে, অক্টোবর এখনো অনেক দেরি। হয়তো অনেকে বলতেছে মে মাসের মধ্যে সফটওয়্যার রেডি। আরে এগুলো তো বলা লাগে। আমলাদেরকে চিনেন আপনি? কখনো দেখছেন? চাকরি করেন কত বছর? তবে আমি বদলি প্রত্যাশীদের জন্য আমি একটা কথা বলি, আপনারা প্রতিপক্ষ হবেন না, তবে আপনাদের বদলি হতে পারে যদি আপনারা সর্বজনীন অথবা কমপক্ষে এনটিআরসি এর সনদধারীদেরও সাথে নিয়ে যদি বলতেন যে না এদের নীতিমালা সংশোধন করে তারপরে আমাদের দেন, এরকম যদি বলেন তাহলে আপনাদের বদলিটা হতে পারে। এবং সর্বশেষ যে কথাটা বলবো, আচ্ছা 18তমদের গণবিজ্ঞপ্তি দিলে সমস্যাটা কি? ততদিন নীতিমালা হোক, সংশোধন হয়ে যাক। হ্যাঁ, তো এখানে যেহেতু আপনারা এক নেই, আর 18তম যারা আছে তারা এক, সুতরাং আমি যতটুকু মনে করছি যে বদলি এখন আল্লাহ যদি কোনো কিছু করে সেটা আলাদা বিষয়। হ্যাঁ, আর আল্লাহ তো আর একটা বিষয় আমি বলি, আল্লাহ হিংসুকদের পক্ষে থাকে না। এই যে সুপারিশপ্রাপ্ত শিক্ষক যারা, তারা কতদিন 2 বছর বা 3 বছর, আর একজন 8 বছর বা 10 বছর হচ্ছে দূরে চাকরি করতেছে, আপনারা তাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাইছেন। তো আপনি মনে করেন যে হিংসুক হলে আপনার মানে সৃষ্টিকর্তা বা আল্লাহ আপনাদের পক্ষে থাকবে? এত জিনিসটা সহজ মনে করেন? বদলিটাকে নেন, তারপরে কথা বলেন। সর্বশেষ হচ্ছে আমি 18তম নিবন্ধনধারী ইভেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তির প্রত্যাশী যারা, তাদের প্রতি আমার শুভকামনা থাকলো। তবে আমি আপনাদের বলতেছি, আপনাদের মানে 80% আপনাদেরই জয় হওয়ার সম্ভাবনা থাকবে।